সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আজকে তৃতীয় দিনের মতো গফরগাঁওয়ে রেলপথ অবরোধ করেছে। গফরগাঁও 10 আসনের মনোনয়নকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে আজকেও আজকে ভোর 5টায় ঢাকা ময়মনসিংহ থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ঠিক গফরগাঁও রেল স্টেশনে পৌঁছার 1 কিলো পশ্চিমে মূলত এই জন্মেজয় মাঠখানার ঠিক এই যে মাঠখানা দেখাচ্ছি, জন্মজয় মাঠখানার ঠিক পাশেই একটা রেল লাইন উপড়ে ফেলা হয় এবং ভোর 5টায় এসে 3টা বগি লাইনচ্যুত হয়। হতাহতের তেমন খবর পাওয়া যায়নি, হতাহত হয়নি বলে বিশ্বাস, এই জন্য যে রেল লাইনটি রেলচ্যুত হয়েছে, কিন্তু 3টা বগি রেলচ্যুত হয়েছে, বাট পড়ে যায়নি। সো যাত্রীরা অক্ষত অবস্থা ছিল। তাছাড়া গত 2 দিন যাবৎ রেল লাইনের এই শিডিউল বিপর্যয়ে অনেক যাত্রী রেলে চলাচল কিছুটা বিরত রেখেছে। বিশেষ করে ময়মনসিংহ থেকে আসা, জামালপুর থেকে আসা যাত্রীগুলো বাসেই সাধারণত ঢাকায় চলে যাচ্ছে। তো রেলের যাত্রীও তেমন ছিল না। এখন এই মুহূর্তে ঢাকা থেকে এবং ময়মনসিংহ থেকে যে ক্রেন চলে আসছে, আমি দেখানোর চেষ্টা করছি। ক্রেন দিয়ে হয়তো বা বগিগুলো সরানোর চেষ্টা করবে এবং ওই দিক দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি যে ওইখানেও কাজ চলছে। বিভাগীয় ইঞ্জিনিয়াররা আসছে। এই যে এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে কাজগুলো তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব তারা কাজগুলো করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কাজগুলো তেমন হয়নি। তো এখন ওই যে আমি দেখানোর চেষ্টা করছি এখানে কাজগুলো শুরু করছে। আসলে আজকে 3 দিন যাবত এই গফরগাঁয়ে মনোনয়ন বঞ্চিত যারা আছে তারা সমর্থকরা রেলপথ, সড়কপথ এবং দোকানপাট অবরোধ করার চেষ্টা করছে। তো এখন দেখানোর চেষ্টা করছি যে তারা চেষ্টা করছে যে সুন্দরভাবে কাজগুলো করার জন্য। ময়মনসিংহ এবং ঢাকা থেকে ট্রেন চলে আসছে, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য কাজ শুরু হয়েছে। এখন কতক্ষণ লাগবে ঠিক ধারণা করা যাচ্ছে না, তবে তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এটা করার জন্য। তো এখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র সাংবাদিক ভাই, যে সিনিয়র সাংবাদিক রুবেল মাহমুদ, সাবেক প্রেস ক্লাব সভাপতিও আসছেন, উনিও সংবাদ সংগ্রহ করছেন। আমার সামনে আছেন উনি। তো তারপরে সাহেব আসছেন, এখানে অন্যান্য টিভি সাংবাদিক যারা আছেন সবাই চলে আসছেন মোটামুটি খবর সংগ্রহ করার জন্য। কতক্ষণ লাগবে ঠিক আমরা ধারণা করতে পারছি না, তবে তারা দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করছে এটা করার জন্য। এখানে যেরকম এই যে এখানে চেষ্টা করছে, এই যে আমি দেখানোর চেষ্টা করছি দ্রুত সম্ভব শুরু করছে। তো আমরা চাচ্ছি জনগণের আশা আকাঙ্ক্ষা যে যতটুকু সম্ভব এটা সমস্যার সমাধান করা উচিত। এই জন্য যে বাংলাদেশে একটি স্টেশন গফরগাঁও, যেখানে 5-6 থানা থেকে লোকজন যাতায়াত করে এবং রেলই হলো গফরগাঁওবাসীর একমাত্র পথ, যেটা বাসের বা যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। সেই ক্ষেত্রে আমরা আশা করছি, জনগণ আশা করছে যত দ্রুত সম্ভব এই মনোনয়ন বঞ্চিত এবং যারা মনোনয়ন পেয়েছে তাদের মাঝে একটা সমঝোতার মাধ্যমে এই জনগণের যে ভোগান্তি সেটা লাঘব করার জন্য। কারণ এইভাবে চলতে থাকলে আমরা যারা জনগণ এখানে আছে বা যারা রেলপথের যাত্রী তারা খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব, অনেকের সাথে কথা বলে জানা গেছে যে এটা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব ফয়সালা করা বা সমাধান করা উচিত বলে জনগণ মনে করছে। গফরগাঁও জন্ম দেখতে হাবিব সোহেল, দৈনিক সংবাদ, সারা।